হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা হেলদি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে সবজি ডাল। কিভাবে বিভিন্ন প্রকার সবজি দিয়ে ডাল রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এটা একটা সবজি জাতীয় খাবার, সেহেতু এটা আমার খুব পছন্দের, কারণ এটা খুব হেলদি একটা রেসিপি। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য আমি এখানে 4 প্রকারের সবজি নিয়েছি মিষ্টি কুমড়া, নিয়েছি করলা, আর নিয়েছি লাউ, আর নিয়েছি পুঁই শাকের যে ডাঁটাটা আছে সেই ডাঁটাটা। আমি কিন্তু এখানে পাতা নিইনি, আর 3টা কাঁচামরিচ আমি চিড়ে নিয়েছি। আমি কিন্তু অবশ্যই প্রেশারের মধ্যে সবজিগুলো এবং মুসুর ডাল 1 কাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার সিদ্ধটা কতটা সুন্দর হয়েছে। আমি অবশ্যই এখন ডালটা রান্না করব। আমি কিন্তু অবশ্যই 1 কাপ মুসুর ডালকে 2 কাপ পানি আর সবজিগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার ডালটা হয়েছে একদম ঘন ঘন। রেসিপি তৈরি করার জন্য অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। অবশ্যই তেলটাকে আমি এখন গরম করে নেব, আর এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসেবে এখন ইউজ করছি একটা শুকনা মরিচ, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। যেহেতু ডালের রেসিপি অবশ্যই কিন্তু পাঁচফোড়নটাকে ইউজ করতেই হয়। আপনারা চাইলে পাঁচফোড়নের পরিবর্তে গোটা জিরাও ইউজ করতে পারতেন, কিন্তু আমার কাছে পাঁচফোড়নের ফ্লেভারটা অনেক ভালো লাগে, এই জন্য আমি সবসময় পাঁচফোড়নই ইউজ করার ট্রাই করি। আমি এখন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমার সিদ্ধ করা যে ডাল এবং সবজিটা আছে সেই ডাল এবং সবজিটাকে আমি দিয়ে দেব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক ইজি, আর খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটাকে তৈরি করে ফেলা যায়। দেখুন আমার মশলাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমার সিদ্ধ করা ডাল এবং সবজিটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই এখন 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ডালটাকে ফোটাতে থাকবো, তাহলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। অবশ্যই ডালে কিন্তু খুব একটা বেশি হলুদ গুঁড়া দেবেন না, তার বেশি হলুদ গুঁড়া দিলে আপনারা অবশ্যই এই হলুদ গুঁড়াটা গন্ধ করতে পারে, তখন এই রেসিপিটা আপনারা আর খেতে পারবেন না। এখন আমি এভাবে 2 থেকে 3 মিনিট ফোটাতে থাকবো, তাহলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আমার আগের চেয়ে কিন্তু ডালটা অনেক ঘন ঘন হয়ে গেছে। আমি অবশ্যই 4 থেকে 5 মিনিট কিন্তু এভাবে ফুটিয়ে নিয়েছি। আর ডালের উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন, আর 2-1 মিনিট ফুটিয়ে নিলে সেই ফেনাটাও থাকবে না। আর আমার ডালটা কিন্তু অলরেডি ফোটানো হয়ে গেছে। দেখুন যেভাবে আমার ডালটা ফুটছে, এইভাবে যদি ছোট ছোট হয়ে ফুটে ওঠে তখন বুঝে নিতে হবে যে রেসিপিটা অলরেডি ফোটানো হয়ে গেছে। আমি এখন আর একটু পর এই ডালটাকে সার্ভিং বলে তেলে ফেলবো। আপনারা অবশ্যই এই ডালটা ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। আর যারা সবজি খেতে চায় না তাদেরকে যদি এভাবে সবজি ডাল বানিয়ে দেন, দেখবেন তারা খুব ইজিলিভাবেই খাবে, কারণ এই ডালটা খেতে অনেক টেস্টি। আমার ডালটা কিন্তু একদমই রেডি। আমি আর একটু পর ডালটাকে সার্ভিং করে তুলে ফেলছি। আপনারা অবশ্যই ইচ্ছা করলে এই ডালটা নিরামিষভাবে রান্না করতে পারেন। এমন কোনো নিরামিষ দিনেও এই ডাল রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে আশা করছি। আর আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।